সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন বাঙালির সেরা চ্যানেল বেটার বাঙালি। তো আমি এখন আছি জাবিল পার্কে, আর আমার সাথে একটা মিষ্টি বন্ধু এই যে বসে আছে। বন্ধু নেই, বান্ধবী। তো মিষ্টি একটা বান্ধবী আমার সাথে এসছে জাবিল পার্কে, এসেছে না, এখানেই থাকে। তো এসে দেখা হয়ে গেল বান্ধবীর সাথে, এই যে বসে আছে রোদে। তো খুব সুন্দর একটা ওয়েদার আর ছুটির একটা দিন। আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ ব্লগটা ট্রাভেল রিলেটেডই, কিন্তু আজকের ব্লগটা হচ্ছে আমাদের পিকনিক ব্লগ। তো আমাদের এই যে সবাই একসাথে কাজ করি, তো সেই হিসেবে আমাদের সবাই সহকর্মীরা একসাথে এসেছি একটা পিকনিকের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা প্রবাসীর পিকনিক নিয়ে। তো প্রবাসীরা কিভাবে এনজয় করে কাজের ফাঁকে, খুব কাজের চাপে থাকে, আর সেই কাজের চাপ থেকেই একটুখানি ছুটি পেলি একটু ফ্রি হওয়ার জন্যে বেশ কত সুন্দর আমরা পিকনিক করি, সেই সবগুলোই আজকে একটু তুলে ধরবো এই ব্লগে। আশা করছি ব্লগটা ভালো লাগবে, একটু পার্সোনাল ব্লগ টাইপের। তো যেহেতু সবাই মিলে এসেছি একটু পিকনিক করতে, তো সবাইকার অনুরোধই ব্লগটা আমি চালু করলাম। নাহলে আজকে এসেছিলাম পার্সোনাল একটু পিকনিক করার জন্য, তো সবাই রিকোয়েস্ট করলো যে ব্লগটা করা হোক, তো সেই হিসেবেই ব্লগটা করছি সবাইকার রিকোয়েস্টে। আশা করছি ব্লগটা আপনাদেরও ভালো লাগবে। আর এখন আমি আছি জাবিল পার্কে। জাবিল পার্কের ভিডিও হয়তো আপনারা আগেই আমার চ্যানেলে দেখেছেন, দুটো ভিডিও অলরেডি আছে আমার এই চ্যানেলেই। একটা যে ফ্লেয়ার মার্কেট হয় এখানে জাবিল পার্কের ভিতরে, সেই মার্কেটের একটা আছে, আর দ্বিতীয় আছে একটা জাবিল পার্কে যেমনি একটা ওয়াকিং ট্যুর ছিল, সেই হিসেবে একটা ফুল ওয়াকিং ট্যুর ডিটেলসে দেওয়া আছে। চাইলে আই বটনের লিঙ্ক এখন দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। আর জাবিল পার্ক তো জানেন পাশেই, এখন যেখানে আমরা আছি একদম এখানেই আছে যে দুবাই মেট্রো। দুবাই মেট্রোর যে লাইনটা এখানে আছে, আর এইদিকে আছে এই যে খুব সুন্দর দুবাই ফ্রেম। দুবাই ফ্রেমের ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যদি চ্যানেলে নতুন হন তো। আর যদি পুরাতন হয় তো অবশ্যই দেখেছেন, যদি দেখে থাকেন তো কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। আর কেমন লাগেছে সেটাও জানাবেন। তো এখন আমি আছি, আর এই জাবিল পার্কে বিড়াল খুব আছে। আর এখানে যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানে মানে বারবিকিউ করা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেই সবগুলো আজকে দেখাবো। আর আমরা আজকে বারবিকিউ করছি, এই যে আমাদের সবাই আছে এই যে। এই যে এখন চিংড়ি মাছ পুরা চলছে, আর এই যে সাদ্দামদা আছে, আমাদের সবাই আছে। একবার হ্যালো গাইস করে দাও। হ্যালো। বুঝছো, দেখতেই পাচ্ছে না আমাকে, এই যে। তো এখানে সবাই আছি মোটামুটি আমরা, অফিস অফিস স্টাফ সব আছি আমরা। তো এখানে এখন রেহানদা আমাদের তেল লাগাচ্ছে, না তেল লাগাচ্ছে বলতে চিংড়ি মাছে তেল লাগাচ্ছে আর কি, চিংড়ি মাছটা যাতে ভালো পুড়বে তাই জন্যে। তো সেই হিসেবে আর কফি রাখা আছে, কফিও করা হয়েছে এখানে। আগে চিংড়ি মাছ একবার পুড়িয়ে খাওয়া হয়েছে, চিকেন একবার পুড়িয়ে খাওয়া হয়েছে। আর এটা হাতে লাল আলু, এই যে লাল আলু আছে, অনেক কিছু আইটেম আছে, এই যে দেখাচ্ছি সব ভালো করে। এই যে চিংড়ি মাছ পুড়ছে, ভালো করে দেখাই। আগেই বললাম রেহানদা আমাদের তেল লাগাচ্ছে, এই যে এটা রেহানদা তেল লাগাতে ব্যস্ত আছে এখন। চিংড়ি মাছে তেল লাগাচ্ছে, তেল লাগাতে একটু ভালো পারে আর কি, নিজেই বলছে তেল লাগাতে ভালো পারে। এই যে চিংড়ি মাছ পুরা, আর এই যে আমাদের দীপঙ্কর দা, আর এই যে আমাদের সাদ্দাম দা। হাই গাইস। হাই গাইসটা করো, হাই গাইসটা করো তুমি। হাই গাইস। হ্যাঁ, তাই না, হাই বলো, হাই করু। ওটা ভালো। আর এই যে এখানে লাল আলু পুরা হয়েছে, পুদিনা পাতার চাটনি এটা, আরো সব অনেক কিছুই আছে। এই যে এখানে কয়লার বস্তা রাখা আছে। জাবিল পার্কে যারা পিকনিক করতে আসবেন তাদেরকে বলে রাখি যে এখানে সামনে একটা সুপার মার্কেট আছে, কিছু আনার দরকার নেই, সব এইখান থেকেই পাওয়া যাবে। আর একটা বিশাল ইনফরমেশন হলো যে আগে জাবিল পার্কে ঢোকার জন্য মেট্রো কার্ডটা চলতো, এখন আর চলে না, এখন টিকিট কাটতে হবে 5 দিরহাম দিয়ে। মেট্রো কার্ড আর চলে না, বন্ধ হয়ে গেছে, ওটা বলে দিলাম। এটা জানা জরুরি, যারা আসতে চাইবেন বা প্ল্যান করবেন তারা এটা মাথায় রাখবেন। আর খুব সুন্দর পার্ক, এই যে মুরগি পোড়ানোর খুব সুন্দর এরকম জায়গা করা আছে। আর এই ধারে কিছু গাছপালা আছে, এদিকেও জায়গা করা আছে মুরগি পোড়ানোর, দেখাচ্ছি আমি গিয়ে। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে। আর এই যে এইদিকে দুবাইয়ের মেট্রো যাবে, এক্ষুনি যাবে, মেট্রো আসবে, 1-2 মিনিট ছাড়া ছাড়া মেট্রো আছে। তো মেট্রো এক্ষুনি আসবে। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর ওয়েদার, মানে মেঘ করে আছে, আর মাঝে মাঝে রোদটা বার হচ্ছে, আর শীতের রোদ গায়ে লাগছে, খুব সুন্দর। ওই যে এখন মেট্রো যাচ্ছে, দুবাই মেট্রো, এই যে
চলে গেল, আবার আসবে, মানে 2 মিনিট ছাড়া ছাড়া মেট্রো পাওয়া যায়, ট্রেনের এখানে কোনো সমস্যা নেই। আর যে মুরগি পোড়ানোর জায়গাগুলো আছে দেখাচ্ছি, আমরা এই জায়গাটা প্রথমে এসে বসেছিলাম, এই যে এরম একসাথে বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে আসার জন্য এই যে চেয়ার টেবিল সব ব্যবস্থা করা আছে। মুরগি পোড়ানোর জন্য এখানে এই ধরনের এও করা আছে, মানে খালি কয়লা আনবেন সাথে করে, দিয়ে এখানে নিচেই দিয়ে দেবেন, উপরে রেখে পোড়াতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, কয়লা বললাম বাইরে সুপার মার্কেটে আছে। আর মোটামুটি অনেকই লোক এখানে এসছে, চালু করেছে। আর হিউজ পার্কিং আছে বাইরে, এই যে কার পার্কিং আছে। তো আমরা বেশি দূরে ঢুকিনি আর কি, ঢুকি একদম সামনেই আছি। আর খেজুর গাছ জাবিল পার্কে খুব সুন্দর সুন্দর আছে, অনেক গাছপালা আছে, বেশ খুব সুন্দর একটা পরিবেশ। আর শীতকালে মোটামুটি খুব ভিড় হয় এখানে। এখন সকাল বাজে 10টা, তো মোটামুটি একটু পর থেকে, মানে দুপুরের পর থেকে 3টের পর থেকে ভিড়টা হতে শুরু হবে। আর ওই যে দুবাই ফ্রেমটা, তো খুব দারুণ জায়গা। আর আমাদের পিকনিকটা সবটাই শেয়ার করব, দেখবেন, আশা করছি ইন্টারেস্টিং হবে। খুব একটা মজার বিষয়, মানে কাজের চাপে, যে সবসময় কাজের চাপে একটা মাথার মধ্যে টেনশন, তো সেই টেনশন থেকে একটু ফ্রি হতে এই আর কি, ছোট ছোট পিকনিক বা পার্টি বন্ধুদের সাথে। আর এই যে বিড়াল, চিংড়ি মাছ হয়ে গেছে দিবঙ্কর দা? দিবঙ্কর দা খালি হাত নাড়ছে, কিছু বলছে না। তুমি একটু বলো, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করতে বলো। এই বড় বড় চিংড়ি হ্যাঁ, আর সাবস্ক্রাইবটা করতে বলো তুমি। না সাবস্ক্রাইব করুন হ্যাঁ, এই চ্যানেলে। অনেক কিছু পাওয়া যাবে কি হ্যাঁ। এই চ্যানেলে, সবই পাওয়া যাবে। না আমি এমন খাবো না। তো এই যে আমাদের মেনুতে আছে আজকে চিকেন আছে, চিংড়ি মাছের সাইজ একদম দিবঙ্কর দা দেখাচ্ছে, বিরাট সাইজ, কম দামে পেয়ে গেছি, 26 দিরহাম কিলো নিয়েছে। আর চিকেন আছে মেনুতে, চিকেন, চিংড়ি মাছ, কিংফিশ আছে, তারপর মটন আছে, মটনও পুরানো হবে। আর ভুট্টা আছে, লাল আলু আছে, বেগুন আছে, অনেক কিছু আছে, খাওয়া দাওয়া আছে। আজকে সারাদিনের ট্যুর। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, পরেও সবকিছু শেয়ার করব। তো এই যে আমাদের স্যালাড ফ্যালাড হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর কি। স্যালাড রেডি? সালাদ রেডি। স্যালাডে কি কি দিলে? সালাদে দেওয়া আছে গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। রেসিপিটা বলে দাও দর্শককে। গাজর, শসা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, আর লাস্টে পাতিলে বলছি হালকা বিট নুন দিয়ে দেবো উপরে। হ্যাঁ, আর বিট লবণটা হালকা করে দেওয়া আছে, লাস্টে খাবার সময় একটু বেশি করে দেওয়া হবে, কারণ না হলে জল চলে যাবে। পমপ্লেটটা দেখাচ্ছি, পমপ্লেট এখন লেবু মারছে, পমপ্লেট মাছ পুরা। আর এই যে এটা মটন, মটন আছে, তো মটনটা পুরানো হবে। আর এই যে সব ব্যাপার, আর এই যে এখানে মুরগি পুড়ছে মোটামুটি, এই যে মুরগিটা পুরা হয়ে গেলেই মোটামুটি মটনটা পুরানো হবে। আর খাওয়া দাওয়া দিবঙ্কর দা, চলো খাওয়া দাওয়া। আর তুমি আরেকবার বলে দাও সাবস্ক্রাইবটা করতে চ্যানেলটা। হচ্ছে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দাও, ওয়ার্নিং দিয়ে দাও। তো এই যে মাছ ফাছ খাওয়া হবে, পমপ্লেট মাছ ভাজা, দারুণ টেস্ট। আর হালদাম দা, আমাদের সব গাইজরা এখানে আছে, সব কটা গাইজই আছে মোটামুটি এখানে। এই যে ওটা নিউ গাইস। নিউ গাইজ কে আছে? এই আমাদের বাবলুদা নিউ গাইজ আছে, এই বাবলুদা আমাদের নিউ গাইজ, বাকি সব ওল্ড গাইজ। তো খাওয়া দাওয়া জাঁকি হচ্ছে। লাস্টে বলতে হবে। আপনারাও যারা আছেন দুবাই টুবাই, এদিকে চলে আসুন, একটু পিকনিক টিকনিক করে নেবেন, ফ্রি হয়ে যাবে। জায়গাটা জাবিল পার্ক, এখানে এলে মাইন্ড ফ্রি হয়ে যাবে মোটামুটি। আর এখানে অনেকেই মোটামুটি সব করছে, ভিড় ভালোই হয়ে গেছে এখানে। সকালের দিকে ভিড় ছিল না, এখন বেশ ভালোই ভিড় হয়ে গেছে। তো এই যে সব মোটামুটি এখানে ব্যস্ত সবাই। আমাদের দীপঙ্কর দা কি ফোন করছো নাকি? MP3 কল করছে, MP3 কল। বৌদিকে ফোন করছো, ভিডিও কল? MP3 কল। MP3 কল করছো? MP3 কল করছে। গাইস দেখেন নতুন কথা জানা গেল আজকে, MP3 কল মানে ভয়েস কল। ভয়েস কল করছে, আমি MP3, তাই তো? চলো এদিকে একটু ঘুরে আসি নাকি, না এখানেই থাকবে? আশেপাশে ভিউটা দেখো না, লোকেশনটা কিরকম। ও হ্যাঁ, এখানে যাও চলো। আর তুমি তখন কি বলছিলে, বৌদিকে ভয় খাও না নাকি, এটা বলছিলে, বললো তো। गजब बेइज्जती है।
চার্জ নেই। ভিডিও কলে চার্জ নেই, ভিডিও কলে চার্জ। শুনছো তো কি বললো, শুনছো তো? তো এই যে এখন আমাদের মোটামুটি মটনটা পুরানো হয়ে গেছে, কাজ আমাদের শেষ পর্যায়ে, আর সন্ধ্যাও হয়ে গেছে, সূর্য এবার ডুববো। আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হলো, আর পিকনিক ভালোই হলো, এনজয়ও ভালোই হলো। এই লাস্ট মটনটা খাবো, দিয়ে এখান থেকে রওনা দেবো। আর এই যে সবাই এসে গেছে মোটামুটি, খেয়ে এবার এখান থেকে বিদায় নিয়ে নেবো। আর দেখা হবে একটা পরবর্তী নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি নিয়ে নি বিদায়, টাটা বাই।